নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা নিরামিষ ডিমের কারি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি পনির নিয়েছি, আর এই পনিরটা আমার বাড়িতে বানানো পনির। তো এখানে দেখো পনিরটা আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশড করে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি একটা সিদ্ধ আলু দিয়ে দিলাম, আরও একটা আমি সিদ্ধ আলু এই পনিরের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব যাতে দানা দানা না থাকে। তারপরে দেখো আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব এই পনিরটা। খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি একটা ছোট টুকরো দেখো আমি রেখে দিয়েছি। এখানে দেখো পনিরটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে যে আমি ছোট টুকরোটা নিয়েছিলাম, আমি ছোট টুকরোটাও খুব ভালো করে মাখিয়ে নেব। নিরামিষ দিনে এইভাবে কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। এবারে দেখো এই ছোটো টুকরোটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু আমি কালারের জন্য ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। খুব ভালো করে দেখো আমি দুটো ডো বানিয়ে নিয়েছি। এবারে দেখো আমি এই সাদা যে পনিরটা মাখিয়ে রেখেছিলাম আলু দিয়ে, ওই সাদা পনির থেকে আমি একটু ডলা নিয়ে নিলাম। নিয়ে এইভাবে দেখো আমি গোল করে নিলাম। নেওয়ার পরে দেখো মাঝখানটা আমি একটু বাটির মতন শেপ দিয়ে নিলাম। নিয়ে আমি এই যে হলুদ রঙের যে আমি পনিরটা মাখিয়ে রেখেছিলাম ফুড কালার দিয়ে, ওই হলুদ রঙের ফুড কালারের পনিরটা আমি এই ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেখো হাত দিয়ে এইভাবে মুড়ে মুড়ে আমি একটা ডিমের শেপে আনবো। খুবই মজা লাগে, যারা ডিম খায় না এরকমভাবে নিরামিষ ডিম বানিয়ে খেতে পারে, ভীষণই ভালো লাগবে। তো এখানে দেখো আমি হাত দিয়ে গোল গোল করে এইভাবে ডিমের শেপে নিয়ে আসলাম। তো এখানে দেখো একটা হয়ে গেছে ডিম। তো এইভাবে আমি বাকি ডিমগুলোও বানিয়ে নেব। তো এখানে দেখো 4টে পিস হয়েছে ডিমের। তো তো পুরো ডিমটা রেডি হয়ে গেছে। এবার এই ডিমটা বানানোর জন্য আমি একটা গ্যাসের মধ্যে দেখো হাতের প্যান বসিয়ে দিয়েছি। এবার ওই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তো আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমি গরম করে নেব। নেওয়ার পরে দেখো এই সাদা তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি যে ডিমগুলো বানিয়েছিলাম, পনিরের যে ডিমগুলো বানিয়েছিলাম, ওই ডিমগুলো আমি দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে দেখো একটা দিক ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দিলাম। আর কত সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে, একদম লাগছে না ডিমের মতন। একদম কিন্তু কেউ মনে করবে না যে এটা ডিম নয়। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। তো এইভাবে কিন্তু লাল লাল করে ডিমগুলো ভেজে নিতে হবে। তারপরে দেখো আমি ডিমগুলো উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই ডিমের জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি কয়েকটা কাজু দিয়ে দিলাম, আর একটু আমি পোস্ত দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে শুকনো ভালোভাবে পিষে নিয়ে তারপর আমি একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে দেখো ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে, একটু লবঙ্গ, একটা গোটা এলাচ, আর একটু আমি জয়িত্রী দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপরে ওই মশলার মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর একটু জিরের গুঁড়ো নিয়েছি। নিয়ে ওই আদা আর কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। এরম তেলের মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তারপরে দেখো আমি মশলাটা ভেজে নিয়ে আমি ওই মশলা ভাজার মধ্যে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম,
তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবারে মশলাটা আমি কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়বে, ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো মশলা থেকে কিন্তু তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবারে আমি এই মশলার মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো। এই কসুরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু এই ডিমের কারিটা খেতে ভীষণই ভালো লাগে, এই নিরামিষ ডিমের কারিটা। তো কসুরি মেথি যদি তোমাদের হাতের কাছে থাকে তোমরাও কিন্তু একটু দেওয়ার চেষ্টা করো। তো এখানে দেখো কসুরি মেথিটা দিয়ে আবারও আমি একটু ভেজে নিলাম মশলাটা। ভেজে নেওয়ার পরে এবারে আমি মশলার মধ্যে জল দিয়ে দিলাম। আমি যে মিক্সির মধ্যে কাজু বাদাম আর পোস্ত বেটেছিলাম, আমি ওই মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ ডিমের কারি, এর মধ্যে বেশি জল জল কিন্তু ভালো লাগে না। তবে এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো যায়। নিরামিষ দিনের জন্য এইভাবে একবার হলেও তোমরা বানিয়ে বাড়িতে খেতে পারো। তারপরে দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম এই ঝোলের সঙ্গে। এবারে দেখো এই ডিমের কারিটা পুরো রেডি। নামানোর আগে এই ডিমের কারির মধ্যে আমি একটু দুধের মালাই ছিল, ওই মালাইটা আমি দিয়ে দেব। তোমাদের কাছে যদি ক্রিম থাকে তোমরা ক্রিমটাও দিতে পারো। তো আমার কাছে মালাইটা ছিল, যার জন্য আমি মালাইটা দিলাম। এই মালাইটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মালাইটা দেওয়ার কারণে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো তোমাদের কাছে যদি মালাইটা না থাকে তোমরা কিন্তু একটু দুধও দিতে পারো। তো তারপরে দেখো মালাইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো এখানে দেখো মালাইটা দেওয়ার পরে 1 মিনিট আমি ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমার নিরামিষ ডিমের কারি পুরো রেডি। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি একটু গরম মশলার পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ডিমের কারিটা নামিয়ে নেব। পুরো পরিবেশন করার জন্য আমার ডিমের কারিটা রেডি হয়ে গেছে। তো দেখো ডিমের কারিটা আমি নামিয়ে নিলাম। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও তোমরা এইভাবে নিরামিষ ডিমের কারি বানিয়ে দেখো। আশা করি বড় থেকে ছোট সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।